শিগগিরই খুলছে ইতালির জন্য বাংলাদেশি 60,000 কর্মীর ভিসার জট। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নেবে দেশটি। তবে অবৈধভাবে যাতায়াত বন্ধে কঠোর হওয়ার কথা জানানো হয়েছে। সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসের সাথে বৈঠক শেষে এসব জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মাঝে মধ্যেই খবরের শিরোনাম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার হিড়িক, যেখানে বড় নাম বাংলাদেশ। ফলাফল ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অকালে মৃত্যু, অন্যদিকে সব সম্বল বেচে সংকটে পরিবার। এমন বাস্তবতার মধ্যে ইতালি যেতে বাংলাদেশের প্রায় 60,000 কর্মীর ভিসার আবেদন আটকে আছে, যাদের বড় অংশ জাল কাগজপত্র নিয়ে আবেদন করেছেন। সাম্প্রতিক সময়ে কয়েক দফা আন্দোলনও করেছেন ভিসা প্রত্যাশীরা। এসব কারণে বৈধ পথে ইতালি যেতে তাগাদা দিয়ে আসছে দেশটি। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফরে আলোচনায় আসে বিষয়টি। সেই প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির দুদিনের ঢাকা সফর। প্রথম দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক, যেখানে আলোচনায় 60,000 ভিসা প্রত্যাশীর জট। ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। বর্তমানে 1 লাখের উপরে কর্মী রয়েছেন ইতালিতে। এই সংখ্যা আরো বাড়াতে চায় দেশটি। বৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইতালি। আরাবিয়ান কান্ট্রির পরে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে এই আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। এরপর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠক করবেন মাতেও পিয়ান্তেদোসি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।